নমস্কার বন্ধুরা, আমি তোমাদের আজকে নিয়ে চলে এসেছি মুরগি টমাস আর ডিমের অমলেট বানিয়ে কি করে চপ করা যায় সেটা দেখাবো বলে। তো প্রথমে টমাসটাকে আমি ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নিয়ে তার মধ্যে আমি কিছুটা পরিমাণে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর কিছুটা আমি দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে তারপরে আমি ভালো করে সেটাকে মেখে নেব। মেখে নিয়ে ওটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে ভেতরে মশলাটা যায়। তারপরে আমি এখানে কি করলাম, একটা প্যানে আমি সামান্য পরিমাণে, বেশি না সামান্য পরিমাণে তেল দিয়ে ভালো করে ঘুরিয়ে নেব। আর একটা বাটিতে ডিম আমি ফেটিয়ে নেব নুন দিয়ে ভালো করে ফেটানো হয়ে গেছে আমার ডিমটা। তারপর আমি তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসটা একদম হালকা থাকবে, কমিয়ে নিতে হবে। ওই প্যান্টের যে সাইজ আছে সেই সাইজের আকারে আমাকে পুরো ডিমের অমলেটটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। ঠিক ওর সাইজে আমাকে আনতে হবে ডিমের অমলেটটাকে। ডিমের অমলেট আমার হয়ে গেছে আস্তে আস্তে করে। তারপর কি করব, ওটাকে আমি এটা হালকা করে তুলে আমি থালার মধ্যে সাইড করে রেখে দিয়েছি। তবে দেখতেই পাচ্ছ পুরো শুরু হয়ে গেছে বাটির আকার মতো একদম। তারপর এখানে প্যানের মধ্যে আবার তেল দিয়ে পেঁয়াজ কুচি আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়া পেঁয়াজ কুচির মধ্যে আমি টমাসটা দিয়ে দিয়েছি। টমাসটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব, হালকা আঁচে করতে হবে এটা। আর এখানে বাটিতে আমি কিছুটা বেসন, নুন আর তেল দিয়ে আমি ফেটিয়ে নেব। এখানে আমার টমাসটা তৈরি হয়ে গেছে, ভাজা হয়ে গেল টমাসটা। তারপর ডিমের অমলেটের মধ্যে আমি সেটা দিয়ে দিয়েছি। লম্বা করে ঢেলে নেব পুরো একেবারে। তারপরে আমি ডিমের অমলেটটা যে আছে ওটার আমি একটা সাইড আস্তে করে রোলের আকারে আমি ঘুরিয়ে আমি করে নেব। তারপরে সেটাকে আমি একটা ছুরির সাহায্যে তিনটে আমি পিস করছি। যেহেতু বড় আছে তো আমি ওটাকে ছোটো তিনটে পিস করব। খুব বড় না খুব ছোট না, মিডিয়াম সাইজে আছে। তো সেইটাকে আমি সেই যে বেসনটা যে রয়েছে গোলা তার মধ্যে আমি ডুবিয়ে হালকা করে আমি গরম তেলের মধ্যে আমি ছেড়ে দেব। গরম তেলের মধ্যে যেটা যে ভাজা হবে একদম গ্যাস কমিয়ে করতে হবে, গ্যাস বাড়ানো যাবে না। তোমরা দেখতে পাচ্ছ ভাজা আমার হয়ে গেছে ডিমের অমলেটের চপ টমাস দিয়ে।